ভালো আছো? আমিও আজ অনেক ভালো আছি। একটু রেডি সেডি হয়ে দুই পাপাকে নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব অবশ্যই বলবো। এই দেখো রাস্তা থেকে দিদি এসে বসেছিল বাজারে, তো একসঙ্গে রেডি সেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো আমাদের এইখানে 51 পীঠ একটা কালী পুজো হয় বগুলাতে, সেই উপলক্ষে মেলা হয়। 1 মাস ধরে মেলাটা হয়, কিন্তু আমাদের যাওয়াই হয় নাই। সরস্বতী পুজোয় লাস্ট অনুষ্ঠানটা শেষ হবে তো মেলাটা, তো আমরা মানে আশাই হয় না। তো ভাবলাম আর 1 সপ্তাহ আছে যেহেতু, তো তাহলে আমার পাপা দুটো তো পাগল হয়ে গেছে, বড় ছোটোটা তো বোঝে না, বড় পাপা সবাই মা মেলা দেখতে গেছে, আমরা যাইনি, বলছে চল তাহলে আজকে চলে এসছে। এই দেখো আমরা তো দেখবই, তার সঙ্গে আমার সকল বন্ধুদের দেখাবো। তোমাদের এখানে এরকম হয় কিনা জানি না, অবশ্যই জানাবে। আর আমার এখানেই দেখো, এইখানে 51 পীঠ কালী ঠাকুরের মূর্তি আছে, সব ধরনের মানে মায়ের মুখ এইখানে আমরা বছরে একবার দেখতে পাই। এখানে সব পেছনে লেখা আছে। আর তার সঙ্গে মেলা, মানে ভীষণ বড় মেলা, মানে ঘুরে ঘুরে দেখাতে অতটা হয়তো পারবো না, কিন্তু যেটুকু পারবো সেটুকু তোমাদের অবশ্যই আমি দেখাবো। তোমরা আমার সঙ্গে থেকো, তোমরা দেখতে থাকো। দেখো আমাদের এই মেলাটা বগুলা ভীষণ বড় মেলা, মানে বয়স্ক বাচ্চা ইয়াং সবাই আসে, সবাই মানে আসবেই, ভীষণ ভিড় হয়। আর আমি দেখো সকাল সকাল বেরিয়েছি, কিন্তু বিকাল এখন আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন 3:30 বাজে, তো একটু পরেই সন্ধ্যার দিকে ভিড় হয়ে যাবে, তার জন্য একটু সকাল সকালে বেরিয়েছি। আর এই দেখো এসে আবার পাপা গাড়ি দেখে এত বিরক্ত করছে, আমি চলো পাপাকে গাড়িতে তুলে দিয়েছি। এখানে দেখো কি সুন্দর চুপটি করে ঘুরছে, আর ও নামবে না গাড়ি থেকে, এত মজা পাচ্ছে। আর দিদির ছেলে উঠেছে, আর আমার বড় পাপা বলছে আমি কি ছোট নাকি যে গাড়িতে উঠবো, ওই জন্য ও পাশে দাঁড়িয়ে রয়েছে। তারপরে ওকে গাড়িতে বসিয়ে দিয়ে আমরা একটু সাইডে থেকে একটু কেনাকাটা করতে চলে এসেছি। এই দেখো পুজোর জিনিস আর 2টো চামচ কিনলাম। আর দেখো এইখানে মানে ঘরোয়া জিনিস, এই মেলাটা অন্তত সব মহিলারা আসে ঘরোয়া জিনিস কেনাকাটা করতে, সবাই। প্রত্যেক বছরে আমি এখানে আসি, এসে অনেক মানে পুজোর জিনিস, ঘরোয়া জিনিস কেনাকাটা করি, সবাই এইটাই কেনাকাটা করতে আসে। আর এই দেখো তারপরে দুই পাপাকেও বসিয়ে দিয়েছি প্লেন। দেখো কি সুন্দর প্লেন, মানে কি বলবো, ওরা উঠেছে, আমার বুক ধুকপুক করছে, এত ভয় করছে আমার। ওরা বলছে ভীষণ মজা পাচ্ছে, ভীষণ চিল্লাচ্ছে। যা হোক ঘুরিয়ে আবার ব্যাক করে চলে এসেছি, আরও মেলার ভেতরে ঢুকে পড়েছি এবার। ওটা তো সাইড মাত্র দেখালাম। এই দেখো আরও গলিতে ভেতর দিয়ে গলি অনেক গলি দিয়ে দোকান, মানে প্রচুর জিনিস। আর মেয়ে ছেলেদের বুঝতেই পারছো, সাজার জিনিস দেখলে তো মনে হয় শুধু কেনাকাটা করতে ইচ্ছা করে, কিন্তু আজকে আমি সাজার জিনিস এই মেলা থেকে বেশি অতটা কিনি না, বেশি কেনাকাটা করব হচ্ছে গিয়ে তোমার সংসারের জিনিস। এখন যেহেতু বউ হয়ে গেছি, মা হয়ে গেছি, এখন সংসারের কেই বেশি মন, যার জন্য সংসারের জিনিসই দেখতে চলে এসেছি। এখানে একটু দেখলাম, একটা সেট দেখেছিলাম, তো পছন্দ হলো না, তো এইখান থেকে ব্যাক করে চলে যাব। তারপরে আমার পাপাদের একটু বায়না, যেটা মেলায় আসলে আইসক্রিম, চলে এসেছি আইসক্রিম। ওই দেখো যদিও ঠান্ডা, কিছু করার নেই, আইসক্রিম ওদের মেলায় এসে খেতেই হবে। এত বায়না করছে, ভেবেছিলাম খাওয়াবো না, তবুও খাওয়ালাম, কি করব, আর কিছু করার নেই। ওদের মন রক্ষা করে তারপর সব কিছু, তারপরে যা হবে তো পরে দেখা যাবে, কিছু করার নেই। তো ঠান্ডায় নাকি খুব ভালো লাগে আইসক্রিম খেতে, তো আমার পাপারা বলছে তুমি জানো ঠান্ডায় আইসক্রিম খেতে বেশি ভালো লাগে। তো এই দেখো ছোটোটাও ছাড়লো না খেয়ে, তারপরে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে, আমরা সবাই মিলে একসঙ্গে একটু এখান থেকে হালকা ফুলকা একটু খাবার খেয়ে নেব, তো তার জন্য বসে পড়েছি। তারপরে অর্ডার করে আছি, দেখি কি খাওয়া দাওয়া হোক, তারপরে তোমরা দেখাবো অবশ্যই। আর বলতে বলতে আমাদের খাবার প্রায় চলে এসেছে। দেখো দুই পাপা 2টো ললি চিকেন নিয়ে বসে গেছে, আর আমার পাপার আইসক্রিমটাই শেষ হচ্ছে না। আর আমরা দুই বোন মোগলাই খেতে পছন্দ করি, মেলাঘাটে আসলে আমরা মোগলাইটা বেশি প্রিয়, আর মোগলাইটাই খাই সচরাচর। তো আমরা এই যে মোগলাই খেতে বসে গেছি, একটু খাওয়া দাওয়ার পালা। কারণ দেখো মেলায় আসলে শুধু ঘোরাঘুরি করলে তো হবে না, একটু খাওয়া দাওয়া করতে, আর মেলা মানে খাওয়া দাওয়া, একটু খাওয়া দাওয়া না করলে কখনোই ভালো লাগে না। তারপরে চলে এসেছি একটা, এই দেখো একে কী বলে, ঢাকাই পরোটা বলে আমাদের এখানে, তোমাদের এখানে কে কী বলে জানি না। এটা একটু নতুন খাবার, আমরা একটু টেস্ট করলাম মেলায় এসে। তারপরে একটু পুজোর জিনিস এখান থেকে কেনাকাটা করে, আর তারপরে চলে এসেছি এই যে আমার যেহেতু শ্বশুর শাশুড়ি মা আছে বাড়িতে, তাই ওনাদের জন্য একটু জিলাপা কিনে, এই দেখো এখন এরপরে চলে যাব বাড়িতে, কারণ সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যার আগে বেরিয়ে পড়বো, ঠান্ডা যেহেতু। বলতে বলতে চলে এসেছি বাড়িতে। এই দেখো কি কিনেছি দেখেছো, আমার
আমার ভোলেনাথ, এটা আমার ভোলেনাথ। ভোলেনাথকে সব কিছু, ভোলেনাথের সব কিছু অনেক দিন থেকে ইচ্ছা ছিল কিনে আনার, হয়েই উঠছিল না, তো এবার সব কিছু কিনে নিয়ে এসেছি। অনেক কিছু কেনাকাটা করলাম, করে তারপর দেখো আমার পাপাদের কিন্তু কোনো খেলনা কিনে দিইনি। এইখানে একটা বেলুনও যে ফোলানোর, এইটা কিনে দিয়েছি। এমন এমন জিনিস আছে, ছোট্টখাটো জিনিসের কিন্তু খুশি হয় বাচ্চারা। কি বন্ধুরা, ঠিক তো? সবসময় বড় জিনিসে যে খুশি হয় কখনোই না, ছোট জিনিসেও দেখো কত খুশি আমার পাপা। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা, বাই বাই।